হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকে হলো বছরের শেষ সোমবার। সবাই খুব ভালো কাটুক সবার দিন। আর নেক্সট নতুন বছরটা আবার যেন তাদের জীবনটা আরও সুন্দরময় হয়ে উঠুক। আমার বড় মেয়ে ছোটো মেয়েকে গান শেখাচ্ছিল সকালবেলা। ও প্র্যাকটিস যখন করছিল তখন ওর বোন বলছে, দিদি আমিও গান শিখবো। তো ওকে ওই একটু করে প্র্যাকটিস করেছিল। প্রথমেই তো সারেগামা পাটা শিখতে হবে। তো দিদি ওকে যেরম বলছিল ও সেরম করার চেষ্টা করছিল। খুবই ছোট, তাও চেষ্টা করছিল। আমি বললাম বাইরে দেবো না, তোর কাছেই শেখা, তাই শেখাচ্ছে। তারপরে দেখো রান্নাঘরে চলে যেতে হয়েছে। যতই উপোস করা হোক ঘরের কাজ তো করতেই হবে, সেগুলো তো আর না। তা আলু ভেজেছিলাম, টক ডাল করেছিলাম, আম দিয়ে মুগ ডাল দিয়ে করেছিলাম নিরামিষই। তারপরে পটল ভেজেছিলাম, আর ভাত তো সাথে ছিল। আর ছিল পটল আলুর তরকারি। এই কালকে রেসিপি ছিল। আমরা খাইনি, আমি আর শাশুড়ি মা। আমার মেয়ে, আমার বর, আমার শ্বশুরমশাই এরা খেয়েছিল। তো ওদের জন্যই করেছিলাম। তারপরে আমার মেয়েটাকে একটু পড়তে বসিয়েছিলাম। ওর দিদি পড়াচ্ছিল। কথা কিন্তু একদম শোনে না, একটুও পড়তে বসতে চায় না। কি কষ্টে যে ওকে পড়াতে হয়। পরের সপ্তাহে পরীক্ষা, এক্সাম আছে। তারপরে দেখো একটু ঝুলটা লাস্ট দিন একটু ঝুলটা ঝেড়ে নিলাম, যেখানে যেখানে একটু ঝুল ঝুল আছে। একটু ঘরটার তো ঝাড়া হয়ে গেছে, এই ঝুলগুলো, সিঁড়ির ঝুলগুলো একটু ঝাড়া হয়নি, সেইগুলো ঝাড়ছিলাম লাস্ট মোমেন্টে। তারপরে বিকেলবেলা, কালকে ছিল নীলের উপোস, সারাদিন উপোস করেছিলাম। দেখো চোখ টুকরো বসে গেছে। হওয়ার পরে একটু রেডি হয়ে তারপরে আমাদের পাশেই মন্দির আছে, সেই মন্দিরে নীলের উপোসের বাতি জ্বালানো হয়েছে। আর শিবকে পুজো করা হয়েছে। সেখানে আমরা চলে এসেছিলাম আমাদেরই পাড়ার কজনে। এই দেখো, এরাও ফেসবুকে আছে, তোমরা চিনতে পারো, একজন সোমা আর নীতি। আর আমাকে তো চেনো, আমিও এক সোমা। সবাই মিলে খুব আনন্দ করে পুজোটা কাটালাম। বিকেল টাইমটা খুবই আনন্দ হয়েছে সবাই। তারপর আমার ছোটো মেয়ে, ও গেছিলো। আমার বড় মেয়েটা আমাদের পাড়ার একটা কাকিমা, এই কাকিমাও ফেসবুকে আছে, ঝুমা কাকিমা। সবাই মিলে খুব আনন্দ সহকারে পুজোটা ভালোভাবেই গেল। নতুন বছরটা যেন সবার ভালো যাক। এটা হলো আমাদের বিন্দুদি, তোমরা সবাই চেনো। এই দিদিভাইও ফেসবুকে আছে, তার সাথেও একটা হালকা ভিডিও করলাম। আর খুব মজা হয়েছে, সবার সাথে দেখা হয়েছে। আর পাড়াতে, আমাদের পাড়াতে অনেকেই ফেসবুকের সাথে জড়িত আছে। তাদের সবাইকে একটু তুলে ধরলাম, যারা যারা আমার সাথে আছে, তা আমার পরিবারের সাথে যুক্ত আছে, তাদেরকে সবাই ভালোবাসা দিয়ে। ওরা প্রচুর অ্যাক্টিভ। আর এই দেখো, এই যে আমরা পুজো দিতে চলে এসেছি, তখন ভিডিও করা যাবে না। ওই যে সময় কি সুন্দর বসেছে, সবাই বসেছে পুজো দিতে। আমি এখনও বসিনি, তখন আমি বসছিলাম। তো ঠাকুরমশাই বলছে বসো, ফোনটা রাখো এখন। তাই আমি ফোনটা ফট করে রেখে দিয়ে বসেছি। তারপরে পুজো দিয়ে এসে দেখো না, আমার শ্বশুরমশাই পান্তা ভাত খাবে। তো পান্তা ভাতের সাথে কী করতে হবে, পকোড়া করে দিতে হবে। তাই জন্য পটল আলু কুচি কুচি করে সেটা পকোড়া হিসেবে বানালাম।